জমি শ্রেণীমূল্য পরিবর্তন ও বকেয়া কর আদায়ে বিভিন্ন হেরফের করে ভূমি উন্নয়ন কর আদায়ের অনিয়মের অভিযোগ উঠেছে মির্জাপুর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা আব্দুল জব্বারের বিরুদ্ধে। গাজীপুর জয়দেবপুর প্রতিনিধি নজরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এসকেন রেশমা। তফসিল অনুযায়ী কর আদায় বাংলায় 1418 থেকে 1430 সাল পর্যন্ত 12 বছরে মোট 1,04,145 টাকা কর দাবি থাকলেও ভূমি উন্নয়ন কর পরিষদ রসিদে দেখানো হয়েছে 18,840 টাকা। এতে 89,305 টাকা সরকারি কর ফাঁকি দেওয়ার তথ্য পাওয়া গেছে। গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন ভূমি অফিসের গোপন সূত্রে পাওয়া যায়, গাজীপুর সদর উপজেলার মাহানা ভবানীপুর ৩ নং মৌজার ৮৬২৫ হোল্ডিং নম্বরে ৫,২১৯ RS দাগে মোস্তাফিজুর রহমান নামে ১৫৪ শতক চালা ও ৫,২১৮ RS দাগে তাজুল ইসলাম নামে ৬৪ শতক সাইল শিল্প জমি, দুইজনের মালিকানায় মোট ২১৮ শতক জমি দেখানো হয়েছে। তাতে এক বছরে ভূমি উন্নয়ন কর পরিশোধ আদায় করা হয়েছে 18,840 টাকা, অথচ এর আগে ৩৭৮ হোল্ডিং নম্বরে RS ৫,২১৯ এবং ৫,২১৮ নং দাগে মোট ২১৮ শতক জমি যৌথ মালিকানা মেসার্স নিট ওয়ার ইয়ার্ন ডাইং লিমিটেডের নামে কারখানা রয়েছে। সেখানে বাংলা 1418 থেকে 1428 সাল পর্যন্ত বকেয়া এবং চলতি সাল পর্যন্ত 3,08,900 টাকা সুদ বাদ দিয়ে উল্লেখ রয়েছে। উল্লেখযোগ্য সরকারি কর পরিষদের রেজিস্টার খাতা বা চালানোর কোনো তথ্য পাওয়া যায়নি এবং মির্জাপুর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা আব্দুল জব্বার ক্ষমতার অপব্যবহার করে নিজেই জমির মালিকানা ও শ্রেণী পরিবর্তন করেছেন। সরকারি নিয়ম অনুযায়ী জমির শ্রেণী পরিবর্তন করতে হলে সহকারী কমিশনার বরাবর আবেদন করতে হয়। পরবর্তীতে যাচাই বাছাই করে শুনানির মাধ্যমে জমির শ্রেণী পরিবর্তন করা হয়। এদিকে সরেজমিনে গিয়ে দেখা যায় ওই জমির উপর মেসার্স নিট ওয়ার ইয়ার্ন ডাইং লিমিটেড নামে একটি কারখানা পরিত্যক্ত অবস্থায় রয়েছে। জানা যায় কারখানাটি গত 16-17 বছর আগে প্রতিষ্ঠানটি নির্মাণ করা হয়। পরে কয়েক বছর কারখানাটি ভালো চললেও বর্তমানে এটি বন্ধ রয়েছে। তবে এই কারখানার সীমানার প্রাচীরের ভিতর কোনো আবাসিক বাসাবাড়ি বা ভবন দেখা যায়নি।